নীল গঙ্গাসাগর মন্দির দেখতে। দেখো এই হচ্ছে মন্দির, এ হচ্ছে নীল গঙ্গাসাগর মন্দির। এই সাইডে একটু দেখাও, এ হচ্ছে নীল গঙ্গাসাগর মন্দির। আর এই সাইডে এ হচ্ছে দরগা। এই দেখো দরগা। এই যে একটা নদী, এখানে একটাই নদী, এখানে একটাই নদী। এই নদীর দুই সাইডে দুটো ধর্মীয় তীর্থস্থান, এক ধারে হচ্ছে মন্দির, এক ধারে হচ্ছে মসজিদ। কিন্তু অ্যাকচুয়ালি কেন এই জায়গায় দুই ধারে দুটো হলো? আর কেস্তরের এটা এমন একটা জায়গা যেখানে হিন্দু মুসলিমদের যে এত মিল, সেটা তোমরা এখানে না আসলে বলতে পারবে না। যদি কখনো পারো, এটা জম্মু থেকে অ্যারাউন্ড 240 কিলোমিটার। তারপর যে কিস্তর ডিস্ট্রিক্ট থেকে টোটাল 10 মিনিট মতো লাগবে এখানে। জায়গাটার নাম হচ্ছে ভান্ডারকোট। এই যে মন্দির, এই মন্দিরের পিছনে অনেক বড় এক কাহিনী। অ্যাকচুয়ালি দেখো মন্দিরটা রামায়ণ অনুসারে যদি পুরনো ইতিহাস ঘাটা হয় তো দেখা যায় যে এখানে রামায়ণের কোনো এক সৈন্য যুদ্ধ করতে গিয়ে মারা যায় রাবণের সঙ্গে। মারা যায় বলতে মারা যেতে থাকে। ঠিক সেই টাইমে তিনি রামের কোলে মাথা রেখে রামকে বলেন, দেবতা রামকে বলেন যে আপনার কাছে আমার, রাম আমাকে জিজ্ঞাসা করে, আমাদের দেবতার রাম জিজ্ঞাসা করা হয় যে তোমার শেষ ইচ্ছা কি। অ্যাকচুয়ালি তখন তিনি বলেন যে আমার অস্থিটাকে হরিদ্বারে বিসর্জন না দিয়ে কোথায় দেবে, এই ভান্ডারকোটেই দেবে। তো অ্যাকচুয়ালি উনি কেন ভান্ডারকোট জায়গাটা পছন্দ করলেন, যে এত জায়গা থাকতে আমার অস্থিটাকে কেন তিনি ভান্ডারকোটে বিসর্জন দেবেন, তার পিছনের কাহিনীটা দেখো। ভান্ডারকোট এই যে জায়গা, এই জায়গায় অ্যাকচুয়ালি দুটো নদীর মিলনস্থল। দেখাও, দেখো এদিক থেকে একটা নদী এসছে আর ওই সাইড থেকে একটা নদী এসছে। দুই সাইড থেকে দুটো নদী এসছে। একটা নদীর নাম হচ্ছে মারোয়া, এই যে এই সাইডের যে নদীর নাম হচ্ছে মারোয়া। আর ওই সাইডে যেটা, ওর নাম হচ্ছে, এই সাইডে এই যেটা দেখতে পাচ্ছ এখন, এটার নাম হচ্ছে চন্দ্রভাগা। এই যে দুটো নদীর মিলনস্থল এখানে। পরবর্তীকালে দেবতা রাম ওনার যে সৈন্য, তার ইচ্ছা পূরণ করার জন্য ওনার অস্থিটাকে নিয়ে এসে এখানে বিসর্জন দেয়। তার থেকে কি হয়, পরবর্তীকালে তিনি গঙ্গা মাকেও আহ্বান করেন যে এখানকার সঙ্গে আপনাকে মিশতে হবে, এখানকার নদীর সঙ্গে গঙ্গা মাকে। তাহলে কি হবে, দুটো নদী যদি এখানে এসে মেশে তাহলে হরিদ্বারের জল যেমন পবিত্র, এখানকার জলটাও ঠিক ততটাই পবিত্র থাকবে। তাই যেটা চন্দ্রভাগা বললাম, ওটা অ্যাকচুয়ালি গঙ্গারই একটা শাখা এখানে এসে মিশে যায়। তারপর আস্তে আস্তে ওনার মৃত্যু হয়ে যায়। মৃত্যু হয়ে যাওয়ার পর প্রত্যেক বছরের ন্যায় এই যে নিচে দেখাও, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটা তীর্থযাত্রী স্নানের জন্য আসে, তাদের পবিত্রতা অর্জনের জন্য। এই যে নিচে যে জায়গা তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ জায়গায়। তারপর আস্তে আস্তে সে তো মারাই গেল। তারপর পরবর্তীকালে যে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা তাদের পবিত্রতাকে রক্ষা করার জন্য এখানে এই মন্দির নির্মাণ করে। তারপর আজ থেকে প্রত্যেক বছর এখনও এখানে রেগুলার পুজো হয়। পরবর্তীকালে ওদিকে দেখাও, ওই যে দেবতা রামেরও মূর্তি একটা বানিয়েছে। তারপরে এই সাইডে আরও অনেকগুলো মন্দির বানিয়েছে। আর সামনে যেখানে অস্থিটাকে বিসর্জন দেওয়া হয় সেই জায়গাটা এখনও তোমরা দেখতে পাবে। আমি ভিডিও শেষে, কারণ ওটা এখান থেকে অনেকটা দূর, ওই জায়গাটাও তোমাদের দেখানোর চেষ্টা করব, সেখানে নিয়ে যাব। আর এই যে মসজিদটা কেন নির্মাণ হলো এখানে, অ্যাকচুয়ালি এই মসজিদের পিছনেও একটা বড় কাহিনী, সেই কাহিনীটাও আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। এই যে মসজিদ, শোনা যায় এখানে পালমার বলে একটা জায়গা ছিল যেখানে একটা হিন্দু ফ্যামিলি বসবাস করতো বহুদিন ধরে, কিন্তু তাদের কোনো সন্তানের জন্ম হচ্ছিল না। ঠিক সেই সময় এই পালমারেই কোনো এক দরবেশ এই রাস্তা দিয়েই যেতে যেতে ওই ফ্যামিলির সঙ্গে দেখা হওয়ার পরে উনি ওদেরকে জিজ্ঞাসা হয়, কথাবার্তা হয়। তখন ওই হিন্দু ফ্যামিলি দরবেশকে বলে যে আমাদের অনেক দিন ধরে কোনো সন্তানের জন্ম হচ্ছে না। তখন দরবেশ ওনাদেরকে বলে যে আমি তোমাদেরকে আশীর্বাদ করে গেলাম যে তোমাদের এক সন্তান আসবে। এই আশীর্বাদ করে উনি চলে যান। তারপর অ্যাকচুয়ালি কিছুদিন হওয়ার পরে কী হয়, ওদের ফ্যামিলিতে একটা বাচ্চার জন্ম হয়। কি সন্তান? ছেলে সন্তানের জন্ম হয়। তারপর দরবেশ অনেক বছর পর আর ওখানে ছিল না। দরবেশের নাম ছিল নুরুদ্দিন। যে দরবেশ ছিল ওনার নাম ছিল নুরুদ্দিন। পরবর্তীকালে উনি বহু বছর পরে হয়তো নুরুদ্দিন আবার রিটার্ন এসে সেই ফ্যামিলির কাছে যায়। সেই ফ্যামিলির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে কি, তখন ফ্যামিলিটা খুশি হয়ে ওনাকে এসে বলে যে আপনার আশীর্বাদেই এখানে আমাদের ফ্যামিলিতে এক ছেলে সন্তানের জন্ম হবে। ये बंदर पानी पानी में नहीं गिरता। যে ঠিক আছে তাহলে ওনাকে আমার কাছে দিয়ে দাও। তাহলে দেখো, যার
জন্ম হয় তার নাম পরবর্তীকালে চেঞ্জ হয়ে কী দেওয়া হয় হজরত জিয়ানুদ্দিন। এই জিয়ানুদ্দিনই পরবর্তীকালে এখানে একটা গুহা ছিল, সেই গুহায় অনেক বছর ধরে আল্লাহর খোদা তালার যে সারাদিন নামাজ পড়া এগুলো করতেন। পরবর্তীকালে তার মৃত্যুর পর এখানকার স্থানীয় মানুষরা এই যে ভান্ডারকোট, এই ভান্ডারকোটের এই সাইডে নদীর এই যে মস্ক আর দরবেশের জায়গা, ওনার নামকরণে এই মসজিদ নির্মাণ করা। আজ প্রত্যেক বছর তীর্থযাত্রীরা এক সাইডে হিন্দুদের পুজো হয় আর এক সাইডে মুসলিমদের যে মসজিদ, এখানে পবিত্র স্থানে নামাজ পড়ে। পরবর্তীকালে এখানে আরও একটা জিনিস আছে, এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে সামনে যে ব্রিজ, এই ব্রিজটা এখন নষ্ট হয়ে গেছে, কিন্তু সবাই কি বলে যে এই ব্রিজের উপরে যে কাঠ, এই কাঠ ছোটো ছোটো টুকরো যদি তুমি এখনও বাড়িতে নিয়ে যাও, বাড়িতে নিয়ে গিয়ে যদি অনেক কী হয়, বাচ্চাদের অনেক দিন ধরে শরীর খারাপ বা কান্না থামায় না, শ্বাসকষ্টের অসুবিধা, যে ছোটো ছোটো যে কাঠের টুকরো, ওই কাঠের টুকরো যদি তুমি নিয়ে গিয়ে কোনো একটা ছোটো একটা কাপড়ে বেঁধে ওদের গলায় ঝুলিয়ে দাও, তাহলে সেটা সঙ্গে সঙ্গে সেই অসুবিধা থেকে দ্রুত প্রতিকার পায়। এই বিশ্বাসে এখনও চলছে। প্রত্যেক বছর প্রচুর তীর্থযাত্রী, মুসলিম হোক হিন্দুদের হোক, এখানে আসে। এই মসজিদ, এধারে এই মসজিদ এখানেও আসে, এই যে মন্দির এখানেও আসে। তারপর দেখো এই যে লোকেশন, কিন্তু যে রাম দেবতার রাম যেখানে ওই অস্থিটাকে বসিয়েছিলেন সেটা তো অ্যাকচুয়ালি এখান থেকে দেখানো যাচ্ছে না, তবে আমি চেষ্টা করছি ভিডিওর পরবর্তী অংশ চলে যাচ্ছে। সেটা হচ্ছে এখান থেকে অ্যারাউন্ড 300 মিটার ওই সাইডে, কিন্তু এখান থেকে জুমে দেখা যাবে না। তো আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি, তোমরা সঙ্গে থাকো।